মাগো আমি প্যারালাইসিসের রোগী, যদি হাঁটতে পারতাম তাহলে নিশ্চয়ই তোমার কাছে মানুষের ব্লেসিংস, ইউটিউবের কমেন্ট বক্স ভর্তি, মানে আজকে পড়ে চোখে জল আসার মতো। আপনারা গিয়ে পড়ুন, আমি শেয়ার করেছি আমার পেজে। আন্দোলনকে হাজার হাজার মানুষের আশীর্বাদ, আপনারা আলোটা নিয়ে করবেন কি? যাচ্ছি আমাদের আন্দোলন আমরা কয়েক হাজার হাজার মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছি। তুমি দেখেছো যে তোমার কমেন্ট বক্সে তোমাকে কিরকম ভাবে কতটা তোমাকে উৎসাহ দেওয়া হচ্ছে, সেই সম্পর্কে কি বলবে? আরেকবার প্লিজ রিপিট করো। তোমাকে বিভিন্ন ভাবে কমেন্টস করে তোমাকে জানানো হয়েছে যে তোমার এই কাজের জন্য তোমাকে উৎসাহ দেওয়া হয়েছে, তো তুমি সেটা নিয়ে কি বলবে? প্রথমে তো আমি থ্যাংক ইউ বলবো যে আমার এখানে সবাই যারা আছে, কারণ এটা আমার একার পক্ষে সম্ভব হতো না, এবং এসএস মিডিয়াকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ আমাদের আওয়াজকে পৌঁছে দেওয়ার জন্য এতটা দূরে। আমি আজকে বিকেলবেলা মানে সময় পাইনি, কমেন্ট বক্সটা পড়ছি, সত্যি মানে আমার চোখ দিয়ে জল চলে এসেছে। এটা কোনো অন্যভাবে বলবো না, মানে মানে অদ্ভুত মনে হচ্ছে, আরো শক্তি এসে গেছে আমার মধ্যে। তো যারা যারা কমেন্ট করেছেন, যারা যারা কমেন্ট করতে পারেননি, লাইক করেছেন বা দেখছেন, যারা যারা আমার সাথে আছেন, অসংখ্য 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 ধন্যবাদ। বাট একটাই ভাষা, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, শি ওয়ান্ট জাস্টিস, হি ওয়ান্ট জাস্টিস, ইউ ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস 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 জাস্টিস। কপির সিটবেল সরে গেছে, খবরটা পেয়েছো তুমি, কি বলবে? দেখুন, আমি তো প্রথম থেকেই বলছি যে যেটা হয়ে গেছে সেটার মধ্যে দিয়ে যাব না, যেটা হবে সেটার দিকে আমরা যেতে চাই। আর আমি তো বারবার বলছি যে এদেরকে বারে বারে জিজ্ঞাসাবাদ করো, আর কয়েকটা আমি পয়েন্ট নিয়ে এসেছি। আমি এসএস মিডিয়াকে আমি বলবো যে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার হয়ে গেলে আমি এই পয়েন্টগুলো এসএস মিডিয়ার মাধ্যমে আমি জনগণের কাছে কয়েকটা জিনিস পৌঁছে দিতে চাই। একদম, তুমি বলো। কয়েকটা জিনিস হচ্ছে, আমি কালকেও বলেছি, কলকাতা পুলিশের জন্য বলেছি এবং কিছুটা সিবিআই এর জন্য বলেছি। পয়েন্টগুলো একটু নোট ডাউন করবেন, এগুলো আমি এই জন্য লিখে এনেছি কারণ সব পয়েন্টগুলো মাথায় থাকে না, এবং এর সবকটা পিডিএফ আছে। কেউ যদি চান আমি এই এসএস মিডিয়ার নিচেই আমি সেখানে পিডিএফগুলো পাঠিয়ে দেবো। প্রথম হচ্ছে, যখন অভয়ার এরকমভাবে খুব খারাপজনক মৃত্যু, এই মৃত্যু কারোর কোনোদিনও কোনো পৃথিবীতে যেন না হয়, কিন্তু তার পরিবারকে নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, কারণ এটা এমন একটা জায়গায় পৌঁছেছে। সো যখন অভিযোগটা হলো, মানে অভিযোগ যখন এই নক্করজনক ঘটনাটা হলো, তো কেন পুলিশ শতপ্রণোদিতভাবে নিজেরা একটা মামলা বা অভিযোগ করলেন না? কেন তার অভয়ার পরিবারের জন্য এটাকে রাখা হলো যে কখন তারা আসবেন? উল্টো দিকে কালকে সকালেই আমি এক টিভি চ্যানেলের মাধ্যমে জানলাম, ভিডিও দেখলাম, তার বাবা বলছে আমরা টালা থানায় গেছি, গিয়ে আমরা 2 ঘন্টা আমাদের বসিয়ে রাখা হয়েছে, আমাদের কিন্তু কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এটা কেন? টালা থানাকে জবাব দিতে হবে, কলকাতা পুলিশকে এটার জবাব দিতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এফআইআর করতে 8 ঘন্টা কেন সময় লাগলো? এই 8 ঘন্টার মধ্যে কাদের সাথে কাদের রফাদফা হয়ে গেল বলুন তো? এই 8 ঘন্টা কিসের সময়? দেখুন, এটা শুধু আমার প্রশ্ন নয়, সাধারণ মানুষের প্রশ্ন, মাথায় কিলবিল করছে। অনেকেই মেসেঞ্জারে মেসেজ করেছো, মেল করেছো, আমি সেই প্রশ্নগুলো তুলে দিলাম। সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমি কিছু এগুলোকে সংগৃহীত করেছি, সেই পয়েন্টগুলোই আমি তোমাদের মাধ্যমে দিতে চাই। আচ্ছা, ময়না তদন্ত হলো 7টা 10-এ, পয়েন্ট টু বি নোটেড, কোড আনকোড। ওখানেই কপিলজি বলেছেন যে 6টা 10 থেকে 7টা 10-এ আমাদের ময়না তদন্ত হয়েছে। তাহলে 4 ঘন্টা কেন মামলার জন্য লাগলো? মানে এই যে টাইমটা কিসের জন্য লাগলো? এই উত্তর কিন্তু বাংলা চায়। এই উত্তর কি চাই? তো আমরা উই ওয়ান্ট জাস্টিস। ও এইগুলো উত্তরগুলো দিতে হবে। আচ্ছা, সবাইকে মানে অনেকেই যারা ফেসটা ইউজ করেছিল অভয়ার, যদিও এটা করা উচিত নয়, আমারও জানা ছিল না, যদিও আমি ইউজ করিনি, কারণ হাইকোর্টে কারোর মামলা চললে এরকম ঘটনায় তার নামও ইউজ করা যায় না, তার ফেসও ইউজ করা যায় না। সো প্লিজ করো না। তো এটা তখন অনেক ইউটিউবার, অনেক গীতিকার, অনেক নৃত্যশিল্পী, অনেক রাজনীতিবিদদের ডাকা হলো লালবাজার থানাতে বাই মেল করে। আমার কিছু বন্ধু বান্ধবকেও ডাকা হয়েছিল। তাহলে এই সন্দীপ ঘোষকে কেন ডাকা হলো না? লালবাজার থানা কি একটু চাটা খাবার জন্য ডাকতে পারতো না? 11 জনকে যখন ডাকা হলো কথা বলার জন্য, তাহলে এই সন্দীপ ঘোষ কেন বাদ গেলেন? দেখুন, আমরা একদম মূর্খ নই, আমরা কিন্তু বুঝি। হয়তো আপনাদের কাছে চেয়ার আছে, আমাদের কাছে হয়তো চেয়ার নেই, কিন্তু আমাদের কাছে আওয়াজ আছে। এই উত্তর দিতে হবে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আর
আরো কয়েকটা কথা বলবো আমি অল্পর মধ্যেই, কারণ এখানে আরো সবাই কয়েকজন বক্তব্য রাখবে। সিবিআই কে বলবো, দেখুন স্যার, হাত জোড় করে বলছি, কালকেও বলেছি, আমরা মেয়ে, আমরা নারী পুরুষ নিয়ে পশ্চিমবঙ্গ আপনাদের দিকে চেয়ে আছে। সো প্লিজ ফাস্ট 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 যত মানে তারিখ পে তারিখ করবেন না। আর আমি জানি যে এটা তো অন্য কিছু জিনিস নয় যে রান্না বসালাম হয়ে গেল, তদন্তগুলোকে পুরো নষ্ট করে দেওয়া হয়েছে। এটার মধ্যে পুরো একটা মানে মানে একটা অনেকগুলো লোক যুক্ত আছে, এটা একার পক্ষে পসিবল নয়। সো আমি চাইবো যত তাড়াতাড়ি, আমরা অনেক অনেক মানে আশা নিয়ে আছি, দিন রাত এক করে আছি, মানে অনেকেই খাওয়া দাওয়া করছে না, প্যালপিটেশন চলছে। সো আপনাদের উপর ভরসা, যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ ডু জাস্টিস। আচ্ছা, আমি সিবিআই এর জন্য বলবো যে আপনারা আরজিকর যে ভাঙন হলো, ওখানে আরজিকরের যে মামলাটা মানে হামলা হলো ওটাকে কোথায় কি নজরআন্দাজ কেন করে যাচ্ছেন? কারণ দেখুন, ছোট ছোট জায়গা থেকে আমরা অনেক বড় বড় জিনিস পেতে পারি। ধরুন আরজিকরে যেখানটাতে হামলাটা হঠাৎ করেই মনে হলো রেনোভেট করতে হবে, হঠাৎ করেই মনে হলো রেস্টরুম, তো কন্ট্রাক্টর কে ছিল, কে পারমিশন দিল, মিস্ত্রি কারা ছিল, সিমেন্ট বালি কারা আনলো, জিনিসপত্র কারা দিল, যদি ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো দিয়ে আমরা সার্ভে করি না, আমার মনে হয় আমরা অনেক বড় বড়। তো প্লিজ এটাকে নজরআন্দাজ করবেন না, এটার দিকেও দেখেন। এবং হচ্ছে যে এই যে আপনারা একজন, এই সঞ্জয়কেই কি শুধুমাত্র আপনারা একজনকেই ভাবছেন যে এই কালপিট? তাহলে কয়েকটা কোয়েশ্চেন, কয়েকটা উত্তরের আমি চেষ্টা করব সেই কথাগুলো পয়েন্ট আউট করা। 3টে 42, 3টে 43, মানে প্রথমে আমার কাছে কালকে ছিল, এই মুহূর্তে নেই বলে আমি বলতে পারছি না, মোটামুটি 3টে 42-এ উনি এসেছেন এবং আধ ঘন্টা 32 মিনিটে উনি বাইক নিয়ে বেরিয়ে গেছেন। কালকে আমি বলেছি, বাট ওই পেপারটা আমার কাছে মিসিং, আমি বলতে পারছি না, টাইমগুলো ভুলভাল বললে তো হবে না, সেই হিসাবে আমি বলতে পারছি না। এই আধ ঘন্টার মধ্যে উনি কি সুপারম্যান ছিলেন, উনি কি ম্যাজিশিয়ান ছিলেন, আর উনি 2 থেকে 3 বোতল মানে একদম সেই মানে ড্রাঙ্কার ছিলেন? ওনার একার পক্ষে মেয়েটিকে 15 থেকে 16 বার ধর্ষণ করা, এবং তারপরে তার বডিতে যে মিলিগ্রাম 150 মিলিগ্রাম যে বিপস পাওয়া গেছে, একটা ছেলের শরীরে এতটা পাওয়া যায় না, তারপরে তাকে এতবার ধর্ষণ করে তার জায়গা চেঞ্জ করা, এটা আধা ঘন্টার মধ্যে একটা মানুষের পক্ষে কি পসিবল? আপনারা বলুন তো, এটা পসিবল? সো এটাই আমি বলবো যে এগুলোতে ছোট ছোট জিনিসগুলোকে মানে সে কি ছিল, তারপরে তার পেলভিস ভাঙা হয়েছে, পেলভিস একজন মিলে ভাঙতে পারে না, তার পা ভাঙা হয়েছে এইভাবে 90 ডিগ্রিতে, তার চোখ দিয়ে রক্ত পড়ছিল, তার হাত ভাঙা হয়েছে, শরীরে 130টা ক্ষত। যদি এটাই হয়, আমি তো বলবো মানে অক্টোপাস। তার ওই সঞ্জয়ের মাথাটাকে আবার সিআইডিতে গিয়ে হয়তো ওর মাথাটাকে নিয়ে আবার কিছু করা উচিত। তো পজিটিভ ভাবে দেখতে গেলে ওর মাথা, যদি ও একাই হয়, একা কোনোদিনই নয়, এটা একটা গ্রুপের ব্যাপার। আর ময়না তদন্ত দিয়ে আমি একটা জিনিস বলবো, সন্ধেবেলার পরে মানে সূর্যাস্তের পরে আমাদের এখানে ময়না তদন্ত নিয়ম ছিল না, বাট 2015 15 নভেম্বর 2021-এ 15 নভেম্বর 2021-এ মোদিজির এবং আমাদের কেন্দ্রীয় সরকারের ওখান থেকে পাল্টানো হয়, যেহেতু অত মর্গ পাওয়া যাবে না, অত জায়গা পাওয়া যাবে না, যে আপনারা সূর্যাস্তের পরে আপনারা ময়না তদন্ত করতে পারে, কিন্তু কোড আনকোড সেটা কোনোদিনই মানে অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে নয়, কোনোদিনই রেপ কেসের ক্ষেত্রে নয়, কোনোদিনই পচা গলার ক্ষেত্রে নয়। তাহলে সাধারণ মৃতদেহকে করতে পারেন, তাহলে কেন এত তড়িঘড়ি করে মাত্র 1 ঘন্টা 6টা 10 থেকে 7টা 10 কেন করা হলো? সো এটা কিভাবে মানে কেন এই জিনিসটাকে করা হলো? হ্যাঁ, এবং তার গোপন অঙ্গে ক্লিপ পাওয়া গেছে, আঘাত, রক্তের ক্লড, এটা দেখার পরে অস্বাভাবিক মৃত্যু, এটা আপনারা বুঝতে পারলেন না? মানে আমি বলবো যে কারা এইগুলো? আমরা তো সাধারণ মানুষ, এই প্রশ্নগুলো তো আমাদের সাধারণ মানুষের, তো এইগুলো কেন? তো প্লিজ এগুলোর জন্য একটু দেখুন ছোট্ট ছোট্ট জায়গা থেকে। আর এই সন্দীপ, এ বাইরে থাকতে পারে না, আমি বারবারই বলছি, এ থাকা মানে একদম শয়তান ঘোড়া। সো প্লিজ আমরা জাস্টিস চাই, আমি এই মিডিয়ার মাধ্যমে আপনাদের সবার কাছে বলি। আর সিবিআই এর ওপর আমাদের যথেষ্ট বিশ্বাস, আর আমরা চাইছি, দেখুন খুব তাড়াতাড়ি হবে না, চাইলেই হবে না, কারণ সমস্ত জিনিসগুলোকে লোপাট করা হয়েছে এবং এটা একটা গ্রুপের ব্যাপার, এটা কোনো একজন দুজন করেনি। সো আমরা জাস্টিস চাই, এটাই হাত জোর করে বলবো যে জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস, শি ওয়ান্ট জাস্টিস, হি ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস। এই যে আলোটা যারা নিভিয়ে দিচ্ছ, আমার